বাগেরহাটের এক ঐতিহ্যবাহী জনপদের নাম বারুইপাড়া ইউনিয়ন। সেই বারুইপাড়া ইউনিয়নের আরেকটি জনপদের নাম হচ্ছে কাটাখালী এলাকা। আমরা সেখানে রয়েছি। এবছর প্রথম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে এই এলাকাবাসী। সেখান থেকেই আপনাদের আমরা দেখাচ্ছি। অত্যন্ত ক্রিয়াবান ব্যক্তিত্ব হানিফ এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী হানিফ এর সৌজন্যে কাটাখালী মনির একাডেমির খেলোয়াড়দেরকে জার্সি উপহার দিচ্ছে। এই জন্য আমরা আয়োজক কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই, যেন হানিফ এই ধরনের সামাজিক কাজে সবসময় তাকে নিয়ে যেতে রাখে। এখন মনির একাডেমির প্লেয়ার ক্যাপ্টেন তন্ময় দাসকে ক্যাপ্টেনশিপ আমাদের এই কাটাখালী একাডেমির অন্যতম একজন সাবেক খেলোয়াড় জাহিদ হাসান এবং হানিফ এবং মুকাররাম ব্যাস পরিয়ে দিচ্ছে। সবাই একটি করতালি। বিসমিল্লাহির রহমানির রহিম। কাটাখালী স্পোর্টিং ক্লাব করতে আয়োজিত আজকের আয়োজনে অত্যন্ত খুব খুশি হয়েছি, কারণ আজকের খেলার যে আয়োজন ওরম প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি প্রথম আয়োজন, তো আয়োজন কমিটিকে ধন্যবাদ মিসেস হানিফ এন্টারপ্রাইজের পক্ষ থেকে। এবং আসলে বিসমিল্লাহির রহমানির রহিম। কাটাখালী স্পোর্টিং ক্লাব আয়োজিত 8 দলীয় ফুটবল টুর্নামেন্ট শহীদ স্মৃতি টুর্নামেন্ট আয়োজন কমিটিকে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করলাম মিসেস হানিফ এন্টারপ্রাইজের পক্ষ থেকে। আসলে আমি একজন ক্রীড়া ব্যক্তি এবং একজন ব্যবসায়িক, আমার এটাই বড় পরিচয়। তো আমি চাই বারুইপাড়া ইউনিয়নে এই ধরনের আয়োজন প্রত্যেকটা লোক প্রত্যেকটা মাঠে যেন করে এবং সবার পাশে মিসেস হানিফ এন্টারপ্রাইজ থাকবে, এটা আমার দাবি সবার কাছে। তো কথা দীর্ঘায়িত করব না। আর একটা কথা আমার না বললেই নয়, আমি এই মাঠে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে, তা বললেই সারাদিন শেষ হবে না, কথা বললে শেষ হবে না। তো আয়োজন কমিটির সবাইকে আবারও একবার ধন্যবাদ জ্ঞাপন করলাম হানিফ এন্টারপ্রাইজের পক্ষ থেকে। তো সবাই আমাকে দোয়া করবেন, আমার এইটাই আমার বক্তব্য। সবাই ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মন্ডলী মনির বল বাড়িয়ে দিয়েছেন সামনে, আক্রমণ হতে পারে না, বল মাঠের বাইরে, থ্রোইন। প্রথম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি 8 দলীয় ফুটবল টুর্নামেন্টের আজকের খেলা কিছুক্ষণ আগে শুরু হয়েছে, এইমাত্র শুরু হয়েছে। চরম উত্তেজনা বিরাজ করছে। থ্রোইন মনির ফুটবল একাডেমি, সেখান থেকে মনির ফুটবল একাডেমির পক্ষে থ্রো করছেন। আক্রমণে মনির ফুটবল দেখা যাক কি করে, দেখা যাক কি হয়। বল তুলে দিয়েছেন, গোলের সম্ভাবনা, কিন্তু না, প্রতিহত করলেন গৌরম্বা ফুটবলের রক্ষণভাগের খেলোয়াড়। দেওয়ার জন্য বাশির ভাইকে অনুরোধ করছি। ধন্যবাদ মোকাররম হোসেন, যিনি এই খেলার প্রথম থেকে শেষ পর্যন্ত আছে আমার সঙ্গে। আমি এবং মোকাররম ধারা বিবরণের সঙ্গে আরো একজন আজকে যুক্ত হয়েছে, ইমরান হোসেন। প্রথম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি উপলক্ষে কাটাখালী স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত 8 দলীয় ফুটবল প্রতিযোগিতার আজকে প্রথম পর্বের শেষ খেলা। এই শেষ খেলায় যে 2টি দল অংশগ্রহণ করেছে, এই 2টি দল হলো শক্তিশালী মনির একাডেমি বনাম রেজওয়ান একাডেমি রামপাল। তুমুল হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে আমরা খেলা দেখতে পারছি। বিধিসম্মত ধাক্কা না দেওয়ার কারণে ফাউলের নির্দেশ দিলেন আজকের প্রধান ম্যাচ পরিচালক জীবন কৃষ্ণ দাস। বল
তন্ময়ের উদ্দেশ্যে ওখান থেকে কলা পাড়া রেখেছে অনেক। কাটাখালী স্পোর্টিং ক্লাব, মনির স্পোর্টিং ক্লাবের একাডেমির অনুকূলে কর্নার কিক, গৌরাম্বার 12 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় উঁচু করে মারলেন একদম ডিবক্সের মধ্যে। দেখা যায় সৌরভ মোল্লারহাট থেকে আগত প্লেয়ার, 9 নম্বর জার্সি পরিহিত অত্যন্ত দ্রুতগামী প্লেয়ার, কিন্তু এখানে অবৈধভাবে ধাক্কা দেওয়ার কারণে ফাউলের নির্দেশ দিলেন আজকের ম্যাচ পরিচালক জীবন কৃষ্ণ দাস। আমি এখন ধারা বিবরণে নকিব ইমরানের হাতে মাইক্রোফোন তুলে দিচ্ছি। রহমান রাহিম, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। আজকে 17 আগস্ট রোজ রবিবার কাটাখালী স্পোর্টিং ক্লাব আয়োজিত 8 দলীয় ফুটবল টুর্নামেন্টের সর্বশেষ তথা প্রথম রাউন্ডের শেষ খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত খেলায় অংশগ্রহণ করছেন কাটাখালী স্পোর্টিং ক্লাব, স্বাগতিক গোরম্বা স্পোর্টিং ক্লাব। উক্ত খেলায় অংশগ্রহণের প্লেয়ারগণ আমাদের কাটাখালী স্পোর্টিং ক্লাবের 3 কাঠির মাঝখানে ওই চীনের প্রাচীর হয়ে আছেন জিকে খালেদ, সেফ মাস্টার যাকে আমরা বলে থাকি, বাগড়াট জেলা টিমের অন্যতম একজন গোলকিপার। স্টপারের দায়িত্ব পালন করছেন আমাদের সবার সিনিয়র দাদা তন্ময়, এবং তার সাথে প্রাচীর গড়ে আছেন কিন্তু আব্দুর রহমান কাটালতলার ছেলে। সাথে আছেন আমাদের আরেক ডিফেন্ডার অনিক, উনি অত্যাধুনিক ফুটবল খেলা উপহার দিয়ে থাকেন। অফসাইডের ফাঁদে ফেললেন ওই স্টপার, ওই অফসাইডের ফাঁদে ফেলেন আব্দুর রহমান। তন্ময় দায় থেকে সাবেক ফুটবলার এবং মনির একাডেমির কোচ মনির ভাই। বিধিভঙ্গের কারণে অফসাইড, ফাউল। ফ্রি কিক নিচ্ছেন স্টপার তন্ময় দাদা। খেলা তো ভালোই দেখতেছি। কারা কারা খেলছে? কাটাখালী বনাম গোরম্বা। আমরা অনেকক্ষণ ধরে এখানে আসছি খেলা দেখার জন্য। খেলা শুরু হয়ে গেছে কিছুক্ষণের মধ্যেই। এখানে অনেক দর্শক আছে এবং আজকের আবহাওয়াটা খুব সুন্দর এবং প্রতিদ্বন্দ্বিতামূলক খেলা হবে আমরাই আশা করছি দর্শকরা। যে সময়ে শিশু কিশোরেরা মোবাইলে আসক্ত, ঠিক সেই সময়ে এই এলাকার মানুষ তারা খেলা সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন তারা করবেন। তারই ধারাবাহিকতায় আজ এখানে প্রথম বার্ষিকী ক্রীড়া প্রতিযোগিতা এখানে অনুষ্ঠিত হচ্ছে, অর্থাৎ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের এবছর প্রথম বার্ষিকী অনুষ্ঠিত হলো। সেই কাটাখালী বাজার থেকে আমি রনি হাসান, বাগেরহাট ভিশন 24।